আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব বাঁধাকপি দিয়ে কাসকি মাছ। হাতে মাখিয়ে রান্না করব। তো এর জন্য আমি বাঁধাকপি নিয়েছি। এই তো বাঁধাকপি, এটার উপরের এখান থেকে অনেকগুলো পাতা ফেলে দিব। ফেলে দিয়ে পরে ভিতরের অংশটুকু নিব। এই তো আমি কেটে নিয়েছি। এখন এটাকে একটু ভাপ দিয়ে নিব, ধুয়ে তারপরে গরম পানিতে একটু ভাপিয়ে নিব। সব কিছু রেডি করে নিয়ে আসলাম। এটা রান্না করার জন্য আমার যা যা উপকরণ লাগবে, এখানে বাঁধাকপি আছে, কাসকি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া পাতা, আর লাগবে সয়াবিন তেল। এখন এগুলোকে সরিয়ে আমি এখন হাতে মাখাবো। এজন্য একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমে তেল দিয়ে নিলাম, এখন পেঁয়াজ দিয়ে দেব, হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে এটাকে হাতে ভালোভাবে মাখিয়ে নেব। এটা যত ভালোভাবে মাখানো যাবে অত ভালো লাগবে খেতে। আর বেশি করে পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন আমি বাঁধাকপিটা দিয়ে আবার মাখিয়ে নেব। মানে এমনভাবে মাখাতে হবে যেন মাখানোর সময় অর্ধেক রান্না হয়ে যায়, এভাবে মাখাতে হবে। এই তো এখন আমি কাসকি মাছটা দিয়ে দেব। এটাকে এখন আলতো হাতে মিশিয়ে নেব সব কিছুর সাথে। একদম আলতো হাতে মেশাতে হবে, নয়তো মাছটা ভেঙে যাবে। কাসকি মাছটা অনেক নরম হয়। তো এটাকে আমি আলতো হাতে ভালোভাবে মাখিয়ে নেব। এটা এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব, হাতটা ধুয়ে। পানির পরিমাণটা খুবই কম দেব, কারণ বাঁধাকপি থেকে অনেক পানি বের হবে, আর কাসকি মাছ থেকেও পানি বের হবে। এখন কাঁচামরিচটা দিয়ে দেব। আমি সবগুলো উপকরণই দিয়ে দিয়েছি, শুধু ধনিয়া পাতা বাদে। ধনিয়া পাতা একদম শেষের দিকে দিব। চুলায় বসিয়ে দিলাম, এখন চুলাটাকে অন করে দেব। হাই হিটে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে যখন এভাবে একদম ফুটে আসবে, তখন আমি ঢাকনা দিয়ে রাখবো আরও 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন আমি একটু উল্টে পাল্টে দেব এটাকে, একদমই আলতো হাতে, যেন ভেঙে না যায় মাছগুলো। এই তো উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। ফিরে আসলাম 3 মিনিট পরে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে আর একটু নেড়ে দেব আলতো হাতে। এরপরে আমি আর 2-3 মিনিট চুলায় রেখে নামিয়ে নেব। এই তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আমার ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আর ভিডিওটি দেখার সময় অবশ্যই লাইক দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।